হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পামেন্ট মেডিকেল ইনস্টিটিউট। প্রত্যেককে স্বাগত। আমরা আজ থেকে শুরু করছি আমাদের নতুন জার্নি। আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা মেডিকেল এন্ট্রান্সের জন্য কোচিং প্রোভাইড করব। যারা ক্লাস 11-এ উঠেছো, 11-12 মিলে কিন্তু বায়োলজি, তোমরা জানো এক্সামিনেশন হয় নিট ইউজি, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট। নেট ইউজির জন্য আমরা প্রিপারেশান শুরু করছি। নেট ইউজি বেসিক্যালি টার্গেট 2026 এবং 27 ক্লাস কি ক্লাস হচ্ছে বায়োলজি বুস্টার। ওকে, why choose us? We provide the best quality classes based on NCERT and latest exam pattern. We provide NCERT based material, best faculty, কোয়ালিটি কোচিং, গেটওয়ে টু ফিউচার্স ডক্টর। কন্ট্যাক্ট আস। যদি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে যাও, আমাদের যে হেল্পলাইন নাম্বার তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 9734912260। এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো আমরা আমাদের আজকের ক্লাস কিন্তু শুরু করছি। ক্লাস কি বলছে, আজকের আমাদের টপিক কি, টপিকটা মন দিয়ে দেখো। আজ আমাদের টপিক কি? আজ আমাদের টপিক হচ্ছে সাইটোলজি। ওকে, আমাদের ম্যাটেরিয়াল তোমাদের দেখাচ্ছি, দেখো মন দিয়ে দেখো। এই ম্যাটেরিয়াল কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবে। ম্যাটেরিয়াল দেখো, কম্পা মেডিকেল ইনস্টিটিউট, নিট ইউজি, AIMS, অল ইন্ডিয়া। চলো এবার দেখো, এখানে একটা সেল সম্পর্কে কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে একটা সেলের ছবি দেওয়া আছে। আমরা অল্প অল্প করে বুঝবো এবং খুব ভালোভাবে তৈরি করব। ঠিক আছে, তোমরা যদি পেড কোর্স নিতে চাও তাহলে থাম্বনেলের উপরে দেখতে পাচ্ছ আমাদের কন্ট্যাক্ট নাম্বার, প্লাস এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। দেখো 9734912260। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও। এই নাম্বারে আমরা অফলাইন এবং অনলাইন বোথ কিন্তু কোচিং আমরা প্রোভাইড করি। মন দিয়ে দেখো, সাইটোলজি। সাইটোলজি বলতে আমরা কি বুঝি? দেখো, সাইটোলজি বলতে আমরা বুঝি দ্য স্টাডি অফ সেল। সাইটোলজি বলতে আমরা বুঝি দ্য স্টাডি অফ সেল। দিস ইজ সাইটোলজি। দেখো এখানে দেখো লেখা আছে দ্য স্টাডি অফ সেল, দিস ইজ সাইটোলজি। আজ আমরা শুরু করব কিন্তু সাইটোলজি। মন দিয়ে দেখো, সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। দেখো, একটা বাড়ি যেমন ইট দিয়ে তৈরি হয়, তোমরা জানো একটা বাড়ি কি দিয়ে তৈরি হয় বলো? বাড়ি বলতে কি? বাড়ি বলতে নিশ্চয়ই তোমরা জানো যে হাউস। একটা হাউস কি দিয়ে তৈরি হয়? একটা হাউস কিন্তু ব্রিক দিয়ে তৈরি হয়। তাহলে ব্রিক কি? ব্রিক হচ্ছে ফান্ডামেন্টাল, মনে রাখতে হবে, ফান্ডামেন্টাল ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল। ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল কি বললাম? ফান্ডামেন্টাল, ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট। ফান্ডামেন্টাল, ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ বডি। যদি আমাদের বডির ইউনিট হয় তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সেল। সেল, সেল মানে বাংলায় হচ্ছে কোষ। দেখো সেটাই লেখা আছে। এবার দেখো তোমরা কি বলেছে, বলেছে 1865 সাল, সালটা হচ্ছে 1665 সাল, 1665। রবার্ট হুকে, ভদ্রলোক রবার্ট হুকে, তোমরা দেখতে পাচ্ছ ভদ্রলোক ডেড সেল আবিষ্কার করলো বা প্রথম সেল আবিষ্কার করলো। সেলটা হচ্ছে ডেড সেল বা মৃত কোষ। দেখো, ফার্স্ট লিভিং সেল আবিষ্কার করলো কে? ফার্স্ট লিভিং সেল আবিষ্কার করলো অ্যান্টন ভন লিউয়েনহক। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাদের লাগবে। প্রত্যেকটা ইনফরমেশন দেখতে পাচ্ছ আমাদের লাগবে। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের লাগবে এবং প্রত্যেকটা ইনফরমেশন আমরা প্রোভাইড করব কিসের জন্য? প্রোভাইড করব আমাদের ম্যাটেরিয়াল, আমাদের হচ্ছে ভালো কিন্তু ক্লাসের জন্য। এবং মনে রাখবে, তোমরা যেন তোমাদের লক্ষ্যে অবিচল থাকতে পারো এবং তোমরা যেন তোমাদের লক্ষ্যকে পূরণ করতে পারো, তার জন্য সর্বদা আমরা তৎপর। এবং আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে NCERT বেসড। কারণ মনে রাখবে, নিটের যে কোয়েশ্চেন হয় সেই কোয়েশ্চেন কিন্তু NCERT বেসড হয়। দেখো,
প্রথম কোষ, জীবিত কোষ, সেটা কি ব্যাকটেরিয়া। এখানে দেখো মন দিয়ে দেখো, ব্যাকটেরিয়া বলতে আমরা কি বুঝি দেখো, ব্যাকটেরিয়া সম্পর্কে একটা দুটো কথা আমি দেখে নেব, যদিও আমরা পরে পড়াবো। ব্যাকটেরিয়া টার্মটা হচ্ছে প্লুরাল টার্ম, ওকে, আছে শেষে প্লুরাল টার্ম। আমি যদি ব্যাকটেরিয়া যদি আমি সিঙ্গুলার করি কি হবে, ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম হচ্ছে সিঙ্গুলার টার্ম, মনে রাখবে। অনেক জায়গায় তুমি ব্যাকটেরিয়াম পাবে, অনেক জায়গায় তুমি ব্যাকটেরিয়া পাবে। ধরো আমি যদি বলি স্টেডিয়াম, স্টেডিয়াম হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি ইংলিশ টার্ম স্টেডিয়া হচ্ছে প্লুরাল টার্ম। ঠিক সেরকম ব্যাকটেরিয়া আবিষ্কার করলো কে, অ্যান্টন ভন লিয়েনহক। এবং ব্যাকটেরিয়া কিন্তু কসমোপলিটান, অর্থাৎ সমগ্র কিন্তু সব জায়গায় ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায়। জলে দেখতে পাওয়া যায়, স্থলে দেখতে পাওয়া যায়, পাতালে দেখতে পাওয়া যায়, ভূপৃষ্ঠে দেখতে পাওয়া যায়, বাতাসে দেখতে পাওয়া যায়, মহাবিশ্বে দেখতে পাওয়া যায়, আকাশে দেখতে পাওয়া যায়। কসমোপলিটান অর্থাৎ কিন্তু সব জায়গায় ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়। এবার কি বলছে দেখো, সবচেয়ে বড় আকৃতির যে কোষ, সেই কোষ হচ্ছে উট পাখির ডিম। দেখো বলছে এগ অফ অস্ট্রিচ, দ্য লার্জেস্ট সেল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোষ সেটা হচ্ছে উট পাখির ডিম, একটাই কোষ, সবচেয়ে বড় কোষ। স্মলেস্ট সেল, তার নাম কি পিপিএলও। পিপিএলওর ফুল ফর্ম তোমরা পরীক্ষায় পাবে, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ওকে। যার নাম কি মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যার নাম কি মাইকোপ্লাজমা লেডলাই। মনে রাখবে মাইকোপ্লাজমা লেডলাই থেকেও কিন্তু ছোট হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। বুঝতে পেরেছো কি বললাম? এবার দেখো আমরা সেল থিওরিটা পড়বো। সেল থিওরি কি বলেছে দেখো, সেল থিওরি দিয়েছিল কি স্লেডেন এবং সোয়ান। মনে রাখবে পরীক্ষায় একবার দিয়েছিল নেটে যে স্লেডেন এবং সোয়ানের মধ্যে কে জুলজিস্ট কে বোটানিস্ট। তোমাদের একটা মনে রাখার জন্য সহজ বলে দিচ্ছি, পন্থা বলে দিচ্ছি দেখো, ঠিক আছে? কেউ তোমাদেরকে বলবে না এই পন্থা, ঠিক আছে? পন্থাটা দেখে নাও, SCHWN সোয়ান। তো তোমরা দেখবে স্লেডেন আর সোয়ানের মধ্যে, আচ্ছা তোমরা মাধ্যমিকে পড়েছো, তোমরা ম্যাট্রিকুলেশন যখন দিয়েছো মাধ্যমিকে পড়েছো, ধরো এটা আমি আর আঁকছি না পুরোপুরি, এটা হচ্ছে একটা নিউরনের ছবি, তোমরা মাধ্যমিকে পড়েছো। নিউরনের মধ্যে একটা সেল ছিল, সেলটার নাম মনে আছে? সোয়ান সেল, ঠিক আছে? আচ্ছা নিউরন কার শরীরে থাকে বলো? নিউরন থাকে অ্যানিম্যালদের, প্রাণীদের থাকে নিউরন, ওকে। তাহলে এই যে সোয়ান যে সায়েন্টিস্ট, ইনি কি হবে? ইনি হচ্ছে জুলজিস্ট। বুঝতে পেরেছো আমরা কার সাথে রিলেট করলাম? ঠিক আছে, আমরা জাস্ট প্রোনাউন্সিয়েশনটাকে নিয়ে রিলেট করলাম। তোমরা জানো যে নিউরনের মধ্যে একটা সেল থাকে সোয়ান সেল, সেই সোয়ান সেল, এখানে কিন্তু কি সোয়ান একজন সায়েন্টিস্ট। সোয়ান সেল কোথায় থাকে বাবু? নিউরনে থাকে। নিউরন কাদের থাকে? অ্যানিমালদের থাকে। তাহলে সোয়ান কি হবে? জুলজিস্ট। এইভাবে কিন্তু মনে রাখবে। আর স্লেডেন কি হবে? স্লেডেন কিন্তু দেখো বোটানিস্ট, তাই দিয়েছে, এই দেখো লেখা আছে স্লেডেন। স্লেডেন কি হবে বলো বাবু? স্লেডেন হচ্ছে বোটানিস্ট। আচ্ছা সোয়ান কি হবে বলো? সোয়ান হচ্ছে জুলজিস্ট। সেল থিওরি কি বলেছে দেখো, সেল থিওরি সবসময়ের জন্য মনে রাখতে হবে, একটা সেল থেকে সবসময়ের জন্য মনে রাখবে, একটা সেলের উৎপত্তি আর একটা প্রি এক্সিস্টিং সেল থেকে হয়। একটা সেল সবসময় প্রি এক্সিস্টিং সেল থেকে, অর্থাৎ আর একটা সেল থেকে কিন্তু উৎপন্ন হয়। একটা সেলের জন্ম সবসময় আর একটা সেল থেকে হয়, এটাকেই কিন্তু বলা হচ্ছে সেল থিওরি। দেখো সেটাই কিন্তু বলছে, সেটাই বলছে, মন দিয়ে একবার দেখে নাও। দেখো স্লেডেন সোয়ান কিন্তু সেল থিওরি বর্ণনা করেছিল। এবার দেখো সেল থিওরিকে নতুনভাবে ইন্ট্রোডিউস করেছিল কে বলো? দেখো লেখা আছে আর ভিরিচাও। তিনি নতুনভাবে সেল থিওরিকে রিপ্রোডিউস করেছিল। এটাকে কি বলছে? আমরা এই জার্মান টার্মটাকে বলতে পারি ওমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ কি একটা কোষ আবার একটা হচ্ছে অন্য একটা কিন্তু প্রি এক্সিস্টিং সেল থেকে কিন্তু উৎপন্ন হয়। এর জন্য আমরা বলতে পারি কিন্তু ভিরচাওকে দ্য ফাদার অফ সেল থিওরি। মনে রাখবে সেল থিওরি ইন্ট্রোডিউসড বাই স্লেডেন অ্যান্ড সোয়ান, বাট দ্য ফাদার অফ মডার্ন সেল থিওরিস্ট আর ভিরচাও।
কি বললাম বুঝতে পেরেছো? এইবার দেখো সেল থিওরি কে বা কারা মানে না, মানে না আমরা বলতে পারি কি, দেখো সেল থিওরি কে মানছে না। দেখো অনেকে বলছে আমি মানছি না, মানবো না, ঠিক আছে, কি মানছি না, সেল থিওরি কে মানে না? সেল থিওরি আমরা বলতে পারি একসেপ্ট। সেল থিওরি মানে না হচ্ছে ভাইরাস, পরীক্ষায় খুব আসে, ভাউচেরিয়া। ভাইরাস মানে না, ভাউচেরিয়া মানে না। এবার যদি বলো কেন মানে না, উত্তর আছে। ভাইরাসের আমি যদি ক্যারেক্টারিস্টিক্স দেখি বা যদি ফিচার দেখি তোমরা অবাক হয়ে যাবে। একটা ভাইরাস না জীব না জড়, না কোষীয় না অকোষীয়, অর্থাৎ না সেলুলার না অ্যাসেলুলার, না লিভিং না নন লিভিং। এর এই যে বেজায় জটিল চরিত্র, এর জন্য কিন্তু সেল থিওরি কিন্তু ভাইরাস মানছে না, ঠিক আছে। এবার ছবিটা দেখো মন দিয়ে। ছবিটা হচ্ছে একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমি একটা প্রাইমারি তোমাদেরকে ছবি এঁকে দিচ্ছি, তারপরে আমি এটা দেখাবো, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমরা যদি কেউ আমার কাছ থেকে ব্যাচ পারচেস করতে চাও অনলাইনে, ওকে, তোমরা যদি কেউ যদি ব্যাচ পারচেস করতে চাও অবশ্যই 9734912260 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, বুঝতে পেরেছো? এখানে মান্থলি ফিজের মাধ্যমে কিন্তু তোমাদের ক্লাস হয়। মান্থলি ফিজ হচ্ছে জাস্ট 1000, মান্থলি ফিজ নেওয়া হয় কিন্তু 1000, অর্থাৎ মাসিক ফি 1000 টাকা। এনসিআরটি বেস্ট আপডেট ম্যাটেরিয়াল তুমি পেয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 কিন্তু ক্লাস যেমন দেখছো স্মার্ট বোর্ডে ডিটেলসে কিন্তু ক্লাস হবে, বুঝতে পেরেছো? চলো আমরা একটুখানি দেখে নিই। দেখো একটুখানি দেখো তোমরা, হলো দেখো, আবার দেখো, হয়েছে? দেখো মন দিয়ে দেখো, এটা একটা সেল। সেলের মধ্যে এটাকে আমরা কি বলবো বলো? এটাকে আমরা বলবো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবিষ্কার করেছিল কে? রবার্ট ব্রাউন। আমরা পরে আসছি। নিউক্লিয়াসের আবিষ্কর্তা হচ্ছে রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসকে কি বলা হয়? দ্য ব্রেন অফ সেল। দ্য ব্রেন অফ সেল। এখানে কি আছে এর ভেতরে? নিউক্লিয়াসের মধ্যে এটা হচ্ছে নিউক্লিওলাস। বাবু নিউক্লিওলাসকে কি বলা হয়? নিউক্লিওলাসকে বলা হয় দ্য ব্রেন অফ নিউক্লিয়াস, দ্য ব্রেন অফ নিউক্লিয়াস। আরো অনেক কিছু বলা হয়, দ্য ব্রেন অফ সেল। এগুলো আমরা আস্তে আস্তে আসবো। দেখো বাস, এটা কি? মাইটোকন্ড্রিয়া। প্লুরাল কি হবে? সিঙ্গুলার কি হবে? মাইটোকন্ড্রিয়াম বা কন্ড্রিওজোম। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছে কে? কলিকার। নাম দিয়েছে বেন্ডা। আমরা আসবো পরে, পরে আমরা আসবো। যা শুনে নাও, মাইটোকন্ড্রিয়া হচ্ছে বাইলেয়ার, এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় দ্য পাওয়ার হাউস, দ্য পাওয়ার হাউস অফ সেল। কারণ মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে বাবু? এটিপি তৈরি করে। এর জন্য এটিপিকে বলা হয় পাওয়ার কারেন্সি। কিভাবে এটিপি তৈরি করে? এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেট প্লাস ফসফেট, পিআই যুক্ত হয়ে কিন্তু তৈরি করে এটিপি। কোথায় তৈরি হয়, কি বৃত্তান্ত, আমরা আস্তে আস্তে আসবো। এটা কি বলো? এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কে কি বলা হয়? আচ্ছা আগে আগে শুনে নাও, লাইসোজোমের আবিষ্কর্তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান ডুভে। এর কাজটাও কিন্তু ডুবিয়ে মেরে ফেলা। মজা করে বললাম, শুনে নাও। লাইসোজোম খুব সুন্দর। লাইসোজোমের মধ্যে 50 টাইপস
হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। যদি কোনো কারণের জন্য লাইসোজোম ফেটে যায় তাহলে কিন্তু সেই এনজাইমগুলো সমগ্র কোষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং কোষের মৃত্যু হবে। ওকে, তাই লাইসোজোমকে কি বলা হয়? দ্য সুইসাইডাল ব্যাগ। আমরা যেটাকে বাবু কি বলি? আত্মহত্যার থলি। দ্য সুইসাইডাল ব্যাগ বা আত্মহত্যার থলি। বুঝতে পেরেছ? ব্যাস। এরপরে দেখো, এটা হচ্ছে ভ্যাকুওল। ভ্যাকুওলসের লেয়ারের নাম কি? পরীক্ষায় খুব আসে। টোনোপ্লাস্ট। মনে রাখবে, টোনোপ্লাস্ট। ভ্যাকুওলের নাম হচ্ছে টোনোপ্লাস্ট। এরপর দেখো, এই যে অংশটা, এটা কি বাবু? এটা হচ্ছে গলগি বডি, বা আমরা বলতে পারি গলগি অ্যাপারেটাস। এর কাজ কি? এর কাজ হচ্ছে সিক্রেশন। মনে রাখবে, কোষীয় সিক্রেশন, সেলুলার সিক্রেশন, কোষের ক্ষরণ। ওকে, গলগি অ্যাপারেটাসের কাজ হচ্ছে সেলুলার সিক্রেশন বা কোষীয় সিক্রেশন। গলগি বডি আবিষ্কার করেছিল যে ক্যামিলিও গলগি। মনে রাখবে, গলগি বডি যেখানে থাকবে তার আশপাশে সাধারণত কোনো সেলুলার কোনো অংশ বা কোনো অর্গানেল থাকবে না। এর জন্য এই ফাঁকা জায়গাটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। পরীক্ষায় খুব আসে। জোন অফ এক্সক্লুশন কার সঙ্গে যুক্ত? গলগি অ্যাপারেটাস বা গলগি বডির সঙ্গে যুক্ত হয়েছে। এই নিউক্লিয়াসের উপরে কি থাকবে? হচ্ছে ইআর। ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হবে, আরইআর, এসিআর। এখান থেকে মনে রাখতে হবে আরইআর এর কাজ কি, এসিআর এর কাজ কি। এসিআর এর কাজ হচ্ছে লিপিড, লিখে দিচ্ছি, লিপিড সিনথেসিস করা। আরইআর এর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। আবার মনে রাখবে, গলগি বডির আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, দেখো গলগি বডির যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সিক্রেশন করা। ইন্টারনাল সেলুলার সিক্রেশনে কিন্তু সাহায্য করছে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে দেয়। ইন্টারনাল সেলুলার সিক্রেশনে সাহায্য করছে কি? গলগি অ্যাপারেটাস। এইবার দেখো, আরইআর এর উপরে একটা দানার মতো অংশ থাকে, সেটার নাম আমরা দেব রাইবোজোম। ঠিক আছে, সেটার নাম কি দেব আমরা? সেটার নাম দেব আমরা রাইবোজোম। আর রাইবোজোম কোষের ভিতরে যে থকথকে পদার্থ, সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। প্লাজম। বলো, এই হচ্ছে আমাদের একটা মোটামুটি কিন্তু কোষের ছবি। বলো, পরিষ্কার হয়েছে? ক্লিয়ার? এবার তোমরা নোটটাকে একটু দেখো। দেখো নোটটা, দেখো নোটটা কি বলেছে একবার দেখে নাও। দেখো এখানে কি বলেছে, দেখো লাইসোজোম, রাইবোজোম, সেল মেমব্রেন, নিউক্লিয়ার পোর। এগুলো আমরা যখন আলাদা করে যখন নিউক্লিয়াস পড়াবো, সেখানে দেখবো নিউক্লিয়াসের চারটে এলিমেন্ট, নিউক্লিয়ার পোর, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিও এনভেলপ নিয়ে কিন্তু নিউক্লিয়ার তৈরি হয়েছে। মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, দেখো সিক্রেটরি ভেসেলস, গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসের আশপাশে সাধারণত কিন্তু ফাঁকা থাকবে। বুঝতে পেরেছো? পেরক্সিজোম। প্রত্যেকটা নিয়ে কিন্তু আমরা আসবো। এই দেখো আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সেন্ট্রিওল, সেন্ট্রোজোম। ঠিক আছে, এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কিন্তু নিয়ে আমরা ডিসকাস করবো। দেখো নোটটা দেখো একটুখানি। চলো, এখনো কিন্তু ম্যাটেরিয়াল দেখো তোমাদের সামনে কিন্তু সুন্দর করে এখানে আমরা সবটাই কিন্তু গুছিয়ে দিয়ে দিয়েছি। দেখো গুছিয়ে কিন্তু তোমাদের ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমরা কিন্তু সবটা কিন্তু স্টাডি করব। দেখো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। একটা ছোট্ট ক্লাস, একটা প্রাইমারি কনসেপ্টের উপরে ছিল। আর যারা তোমরা ভাবছো যারা ক্লাস দেখবে বা স্যাম্পল নোট দেখবে, কোনো অসুবিধা নেই। তোমরা এই নাম্বারের 9734912260 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমরা স্যাম্পল নোট প্রোভাইড করব। তোমরা ক্লাস যেমন দেখতে পাচ্ছ এইরকমভাবে কিন্তু বোর্ডে ক্লাস হবে,
সম্পূর্ণ দারুণভাবে ইউনিক সিস্টেমে ক্লাস লাইভ প্রিমিয়ার হবে। যদি কোনো কারণের জন্য ক্লাস না করতে পারো, সেই ক্লাসটা রেকর্ডেড দেখে নিতে পারবে, বারবার দেখে নিতে পারবে। 2 বছর পর্যন্ত কিন্তু ক্লাসের ভ্যালিডিটি বাড়ানো আছে, 2 বছর পর্যন্ত তোমরা ক্লাস দেখতে পাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট যে ভিডিও আসছে সেই ভিডিও যেন প্রথম তোমার কাছে পৌঁছে যায় এর জন্য। ওকে, ধন্যবাদ।